মুক্তিযুদ্ধের নাতি পুতি তারা তো এই প্রজন্মের সন্তান, তাদের তো মেধা আছে, তারা তো একটা প্রতিযোগিতামূলক পরিবেশে বড় হচ্ছে, তারা প্রতিযোগিতা দিয়ে চাকরিতে ঢুকবে। তারা কেন আরেকজনের দয়ার দানে ভিক্ষার দানে তারা চাকরিতে ঢুকতে যাবে? কোটা ফিরিয়ে আনার যে চক্রান্ত হচ্ছে, আদালতের ঘাড়ে বন্দুক রেখে আমরা একটা তীব্র নিন্দা জানিয়েছি। আমার দৃঢ় বিশ্বাস যে ছাত্র সমাজের এই আন্দোলন বৃথা যাবে না। সরকার কিন্তু ছাত্রদের আন্দোলনের বিরুদ্ধে যে কোনো সময় অবস্থান নেবে। ছাত্ররা যে দাবিতে আন্দোলন করছে, এটি কিন্তু সরকার পতনের আন্দোলন না, এটা সরকার বিরোধীও দাবি না, সকল মতের ছাত্রদের যৌক্তিক দাবি। আমাদের ভাই বোনদের উপরে যদি হামলা হয়, তাদেরকে যদি আমাদের মতো অপবাদ দিয়ে তাদেরকে দমন পীড়নের চেষ্টা করা হয়, জাতীয় পর্যায় থেকে আমরা তার দাঁত ভাঙা জবাব দেব। 2018 সালে সরকারি এবং আধা সরকারি সহ এই যে চাকরিতে কোটা সংস্কারের দাবিতে সারা দেশের ছাত্রদের যে স্বতঃস্ফূর্ত আন্দোলন ছিল, সেটি কিন্তু গত বলা চলে যে 3 দশকের মধ্যে একটা বৃহৎ ছাত্র আন্দোলন ছিল, যেই আন্দোলনে প্রধানমন্ত্রী পর্যন্ত উদ্বিগ্ন হয়েছেন। এবং যেদিন 8ই এপ্রিল ছাত্রদের উপরে শাহবাগে আক্রমণ হয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেয়েরা যখন হলের তালা ভেঙে তখন তাদের আক্রান্ত ভাই বোনদের পাশে দাঁড়ায়, সেদিন প্রধানমন্ত্রী সংসদে বলেছিল যে তিনি রাতে ঘুমান নাই। এবং ছাত্রদের এই আন্দোলনের মুখে শেষ পর্যন্ত প্রধানমন্ত্রী কিন্তু পার্লামেন্টে ঘোষণা দিয়েছেন যে সরকারি চাকরিতে কোনো কোটা থাকবে না। অর্থাৎ তিনি আন্দোলনের তীব্রতাকে এতটা বলতে পারেন ভয় পেয়েছে বা গুরুত্ব দিয়েছে বা ভয় পেয়েছে এই কারণে যে সে সময় সরকারের বিদায়ী বছর ছিল, কাজে এই ছাত্র আন্দোলন থেকে সরকার পতন হতে পারে, অথবা গুরুত্ব দিয়েছে এই কারণে এই যে তরুণ প্রায় আপনার 2.5 কোটি তরুণ ভোটার, তাদের ভোট প্রয়োজন হবে, সেই বিবেচনায় তারা সে সময় কিন্তু তাৎক্ষণিকভাবেই সিদ্ধান্ত নিয়েছিল। মুক্তিযুদ্ধের নাতি পুতি তারা তো এই প্রজন্মের সন্তান, তাদের তো মেধা আছে, তারা তো একটা প্রতিযোগিতামূলক পরিবেশে বড় হচ্ছে, তারা প্রতিযোগিতা দিয়ে চাকরিতে ঢুকবে। তারা কেন আরেকজনের দয়ার দানে ভিক্ষার দানে তারা চাকরিতে ঢুকতে যাবে? তাদের বাবারা দাদারা মুক্তিযুদ্ধ করেছে, এটা তাদের জন্য গর্ব, অহংকারের সাথে বলবে মুক্তিযুদ্ধ হয়েছে বৈষম্যহীন বাংলাদেশ গড়ার জন্য, কাউকে কোটা দিয়ে আরেকজনকে মেধা থেকে বঞ্চিত করার জন্য না। দেশের বর্তমান যে পরিস্থিতি, দেশে বেকারত্বের হার বৃদ্ধি পাচ্ছে, উচ্চশিক্ষিত আমাদের তরুণরা দেশে থাকতেছে না, এই অবস্থায় যে তরুণদের ন্যূনতম যে সুযোগ, নিজের মেধা দিয়ে চাকরিতে প্রবেশের সুযোগ, সেটা যদি না থাকে তাহলে দেশ আরও মেধাশূন্য হবে এবং বাংলাদেশকে একটা ব্যর্থ ও পঙ্গু রাষ্ট্রের দিকে নিয়ে যাওয়া হবে। সেই জায়গা থেকে বর্তমানে আবার কোটা ফিরিয়ে আনার যে চক্রান্ত হচ্ছে, আদালতের ঘাড়ে বন্দুক রেখে আমরা একটা তীব্র নিন্দা জানিয়েছি, প্রতিবাদ জানিয়েছি। এবং সেই সময়ে আন্দোলনের আমাদের সাথে যারা ছিল, এখনও অনেক বিভিন্ন কলেজ বিশ্ববিদ্যালয়ের ছাত্র, তারা এই দাবিতে আবার রাজপথে সরব হয়েছে, আমরা আমাদের সমর্থন ব্যক্ত করেছি। এবং আমার দৃঢ় বিশ্বাস যে ছাত্র সমাজের এই আন্দোলন বৃথা যাবে না যদি ছাত্ররা ঐক্যবদ্ধ থাকতে পারে এবং আমাদের মতো কমিটেড থাকতে পারে। একটা বিষয় পরিষ্কারভাবেই বর্তমান আন্দোলনের নেতাদেরকে বা কর্মীদেরকে যারা আন্দোলন করছেন, তাদেরকে মনে রাখতে হবে যে এই যে কোটা, এই বিষয়ে সরকারের একটা মৌন সমর্থন বলেন, সরাসরি সমর্থন বলেন আছে বিধায় কিন্তু আদালত মীমাংসিত বিষয়ে একটা সিদ্ধান্ত দিয়েছে। কাজেই সরকার কিন্তু ছাত্রদের আন্দোলনের বিরুদ্ধে যে কোনো সময় অবস্থান নেবে। সরকার কিভাবে অবস্থান নেবে? তারা আইনশৃঙ্খলা বাহিনীকে দিয়ে এই আন্দোলনের নেতৃত্ব যারা দিচ্ছে তাদেরকে হুমকি দেওয়া হবে, তাদের পরিবারকে হুমকি দেওয়া হবে। এবং বিশেষ করে ছাত্রলীগের আমি দেখেছি এবং যতটুকু জেনেছি, বিশেষ করে কর্মী পর্যায়ের নেতারা কিংবা আপনার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এখন আন্দোলনের পক্ষে একমত আছে, কিন্তু সরকার সিদ্ধান্ত নিলে আবার দেখা যায় তারা এই হামলা করতে পারে। তো এই হামলা হলে তখন তারা কিভাবে মোকাবেলা করবে, সেই বিষয়ে তাদের প্ল্যান পরিকল্পনা থাকতে হবে। ছাত্ররা যে দাবিতে আন্দোলন করছে, এটি কিন্তু সরকার পতনের আন্দোলন না, এটা সরকার বিরোধীও দাবি না, সকল মতের ছাত্রদের যৌক্তিক দাবি। কেন সরকার মানবে না? সরকারের তো এটা মানা উচিত। এবং দুঃখজনক হচ্ছে যে সরকার মেনেও আবার তারা একটা গেম খেলতেছে। আমি জানি না আসলে সরকার পরিচালনায় কোন ধরনের লোকগুলো সরকারকে এই সব বুদ্ধি দিছে। পৃথিবীর ইতিহাসে আপনার এই ধরনের ছাত্র আন্দোলন ব্যর্থ হয়নি। আর যেখানে আমরা ধরেন 18তে যারা আন্দোলন করেছি, তারা এখন কিন্তু আমরা অনেকে জাতীয় পর্যায়ে রাজনীতি করছি। 18 আন্দোলনের পর থেকে আমি ডাকসুর বিপি হয়েছি, আমাদের সহকর্মীরা রাজনৈতিকভাবে জাতীয় পর্যায়ে একটা শক্ত অবস্থান তৈরি করেছে। এবং আমরা কিন্তু পরিষ্কারভাবে বলেছি, এখন যেহেতু আমাদের ছাত্রত্ব নাই, আমরা বিশ্ববিদ্যালয় নাই, সেই কারণে আমরা সরাসরি আন্দোলনে যাচ্ছি না। কিন্তু আমাদের ভাই বোনদের উপরে যদি হামলা হয়, তাদেরকে যদি আমাদের মতো অপবাদ দিয়ে তাদেরকে দমন পীড়নের চেষ্টা করা হয়, জাতীয় পর্যায় থেকে আমরা তার দাঁত ভাঙা জবাব দেবো। এইটুকু আমরা সরকারকে সতর্ক এবং হুঁশিয়ারি দিয়ে আমরা বলতে চাই।